स्टेट लेवल कल्चर एंड एडवाइजरी कमिटी सदस्य वाइस चेयरमैन श्री सदस्य सुभाष देव महोदय। भाई ওইটা না কিন্তু এতক্ষণ লাগেনি তোমার 1 মিনিট। অশোক সিনহা সহ অন্যান্য যারা ডিগনিটারি আছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা, আজকের অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। একটু ভিন্ন ধর্মের বরণ আমাদের এই দোল উৎসবের। রঙে রঙে আজ রাঙিয়ে দিয়ে যাক প্রতিটি মানুষ তার জীবনের প্রতিটি কালিমা মুখে দিয়ে। যে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি বা যে জায়গায় আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, এক সময় এই রাজন্য আমলে ত্রিপুরায় এই বাড়িতেই দোল উৎসব হতো। আজকে রাজন্য আমল নেই, গণতন্ত্র এসছে, তাই সরকারের তরফ থেকে দোল উৎসবে আমরা মেতে উঠেছি সারা রাজ্যব্যাপী, সারা পৃথিবীব্যাপী। আমাদের রাজ্যে মহকুমা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক আইসি দপ্তরের যে ক্যালেন্ডার কর্মসূচি রয়েছে, সেই ক্যালেন্ডার কর্মসূচিতে দোল উৎসবকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। প্রতিটি উৎসবকে আমরা যেন প্রতিটা অংশের মানুষকে নিয়ে একসঙ্গে মেতে উঠতে পারি উৎসবের মধ্যে, উৎসবের মেজাজে। আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই জিনিসটাই আমরা লক্ষ্য করে কাজ করছি। কারণ দোল উৎসব শুধু নয়, বিভিন্ন স্তরের উৎসব। এটা একটা রাজ্যের, একটা দেশের সংস্কৃতিকে বহন করে। সংস্কৃতি যদি হারিয়ে যায়, আমাদের কালচার যদি আমাদের মধ্যে না থাকে, তবে একটা সমাজ যেমন এগোতে পারে না, একটা রাজ্য, একটা দেশ কখনোই সেভাবে এগোতে পারে না। তাই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গিয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উৎসব আমাদের পালন করতে হয় এবং আগামী দিনে আমাদের এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সম্পর্কে অনেকেই বলেছে, গোবিন্দ দাসজি থেকে শুরু করে আমাদের প্রফেসর ডক্টর পোদ্দার, যেই উৎসব প্রাচীন কাল থেকে বিশেষ করে হিন্দুদের উৎসব হিসেবে সেখানে পরিচিত ছিল, কিন্তু পরবর্তী সময়ে আজকের যুগে এটা হিন্দু নয়, সারা পৃথিবীতে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের উৎসব হিসেবেই পরিগণিত হচ্ছে। এবং ভারতবর্ষে যে উৎসব সব থেকে বেশি ঘটা করে পালিত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার শান্তিনিকেতনে, যেখানে রবীন্দ্রনাথ ট্যাগর এই দোল উৎসবকে বসন্ত উৎসব হিসেবে পরিণত করেছিলেন, বসন্ত উৎসব হিসেবে নাম প্রদান করেছিলেন। আজকে সেই শান্তিনিকেতনেও যে আনন্দ, মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বাঙালিরা বিশেষ করে যেখানে পৃথিবীর ছড়িয়ে রয়েছেন, সেই বাঙালিরা আজকে শান্তিনিকেতনে জড়ো হয়েছে এই দোল উৎসবে সামিল হওয়ার জন্য। আজকে আমরা ত্রিপুরা রাজ্যে জাতি, জনজাতি, প্রতিটা অংশের মানুষ আমরা দোল উৎসবে সেখানে মিলিত হয়েছি। যদিও 2 বছর করোনা মহামারী ছিল, ইচ্ছা থাকলেও আমরা অনেকে উৎসবে মেতে উঠতে পারিনি বিগত দিনগুলোতে। তারপরেও প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আমরা মেতে উঠতে চাই, আমরা সেটাকে পালন করতে চাই। আজকে আমি আহ্বান জানাবো রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের মন্ত্রী হিসাবে প্রত্যেকের কাছে, যে আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতি এবং আমাদের যে ধর্ম, পৃথিবীর বৃহত্তম ধর্ম, সব থেকে উৎকৃষ্ট ধর্ম, যে সনাতন ধর্ম, সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই দোল উৎসব
আমাদের হিন্দু ধর্মের, আমাদের হিন্দুদের উৎসব হিসেবে যেখানে শুরুয়াত হয়েছিল, আজকে এখানেই হিন্দুত্বের জয়, এখানেই হিন্দু সমাজের জয়, এখানেই সনাতন ধর্মের জয়। যে আজকে হিন্দুর উৎসব হিসেবে এটা যাত্রা শুরু করেছিল, আজকে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিয়েছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে, আজকে আমাদের আফ্রিকাতে, এশিয়ার কান্ট্রিগুলোতে আজকে প্রতিটি জায়গায় এই দোল উৎসব পালিত হচ্ছে। এবং প্রত্যেকটি জায়গায় ভারতীয়দের সংস্পর্শে যারাই এসছেন, হিন্দুদের সংস্পর্শে যারাই এসছেন, বাঙালিদের সংস্পর্শে যারাই এসছেন, প্রত্যেকেই সেই দোল উৎসবে তারা বেঁধে উঠেছে আজকে। তাই এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। এটা প্রেমের উৎসব, এটা ভালোবাসার উৎসব, এটা ভেঙে পড়া যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোকে আবার নতুন করে তৈরি করে পথ চলার উৎসব। আজকে আমাদের সেই উৎসবে এই পথ চলা নতুন করে শুরু হবে এই উৎসবের মধ্য দিয়ে। আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যেকের কাছে সেটা আমরা আহ্বান রাখছি, যাতে করে কোথাও আমাদের মধ্যে বিভেদ না থাকে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যিনি আমাদের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী যে দিশায় কাজ করছেন, আমরা যেন সেদিকে আগামী দিনে কাজ করতে পারি। প্রতিটা উৎসব যেন আমাদের মধ্যে জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের মধ্যে একাত্মবোধের যেন বার্তা বহন করে। তবেই আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার, সেটা আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। বন্ধুরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা আগামী দিনে রাজ্য সরকারের যে উদ্দেশ্য, যে প্রতিটা উৎসবকে শুধু একটা জায়গায় গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে, আজকে যেমন আমরা খোলা আকাশের নিচে এখানে উৎসবে মেতে উঠেছি, হয়তো অন্য সময়টা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হতো, আজকে রাজবাড়ির প্রাঙ্গণে আমরা নিয়ে এসেছি, যাতে করে খোলা আকাশের নিচে আরো মানুষের উপস্থিতিতে, আজকে কাউকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি বিশেষ করে দপ্তরের তরফ থেকে। আমি আসার সময় দেখছিলাম অনেক তরুণ তরুণী, অনেক যুবক যুবতী এই দোল উৎসবে সামিল হওয়ার জন্য রাস্তা দিয়ে আসছে। কারণ প্রত্যেকের মধ্যে একটা আনন্দ যে দোল উৎসবে সেখানে সম্মিলিত হয়ে দোল উৎসবে সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকে আমরা আনন্দ খুঁজি, প্রত্যেকে আমরা ভালোবাসা খুঁজি, প্রত্যেকে আমরা প্রেম খুঁজি। আজকে সেটা যেন আমাদের মধ্যে প্রতিনিয়ত শাশ্বত হয়ে থাকে। আমাদের এই দোল উৎসবে তখনই যথার্থতা আসবে, এই দোল উৎসব তখনই আমাদের বাস্তবসম্মত হবে। বন্ধুরা, এই কোটি কথা বলে